ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে এই যে কলিযুগ আছে, এই কলিযুগের জন্য ভক্তিযোগই শ্রেষ্ঠ। আমাদের এখানে অনন্ত পথ আছে, যেই পথ দিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। তার মধ্যে 4টি পথ হচ্ছে প্রধান, যেমন হচ্ছে রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। এই 4টি যোগের দ্বারাই যদি আমরা তাতে আমাদের সেই ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে এবং সেই যে পথে আমরা চলেছি সেই পথের উপরে আমাদের সেই রকম নিশ্চয়তা থাকে এবং সেই পথেই আমরা যাচ্ছি, এই যে নিশ্চয়তা এটা যদি থাকে তাহলে আমরা সব পথ দিয়ে ভগবানকে পেতে পারি। কিন্তু ভগবান রামকৃষ্ণদেব বলছেন যে ভক্তিযোগী এই কলিযুগের জন্য শ্রেষ্ঠ। কারণ হচ্ছে এই কলিযুগে হচ্ছে অন্নগত প্রাণ, অর্থাৎ আমরা বেশিক্ষণ খাবার না খেয়েও থাকতে পারি না। এবং এই কলিযুগের জন্য ভগবান রামকৃষ্ণদেব বলছেন যে বেশি কর্ম করা চলে না। তার ফলে আমরা যে শাস্ত্রে যে কর্ম বলেছেন, অর্থাৎ নিঃস্বার্থ কর্ম, আমরা যে কোনো কর্মই করতে পারি, কিন্তু সেই কর্মের যে ফল, সেই ফলটি নিজেদের নামে করা যাবে না। অর্থাৎ আমরা যে কাজটি করছি সেই কাজটিকে ভগবানের কাজ বলে আমাদেরকে সেই মানসিকতায় করতে হবে এবং তার যে ফলই আসুক না কেন সেই ফলটা কিন্তু আমার নয়, সেই ফলটা ভগবানের। কারণ কি, আমরা ভগবানের নামে কাজটা করছি, ভগবানের জন্য কাজ করছি এবং ভগবানেই সেই কাজটি সমর্পিত, অর্থাৎ যে ফলটি আসবে সেই ফলটিও ভগবানের। এই মানসিকতায় আমাদের সব কর্ম করতে হবে। যে শাস্ত্রে যে হিসাবে এই কর্মযোগের পথ বলা রয়েছে সেটি খুবই দুর্লভ এবং সেটি করা খুবই কষ্টদায়ক। সেই কারণের জন্য ভগবান রামকৃষ্ণদেব বলছেন যে কলিযুগের জন্য ভক্তিযোগই শ্রেষ্ঠ। কারণ হচ্ছে এই ভক্তিযোগে আমাদের শুধু ভগবানের নাম কীর্তন করতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে, ভগবানের নাম করে যেতে হবে এবং ভগবানের নামই সর্বদা আমাদেরকে সেই পথ নির্দেশ করছে। অর্থাৎ ভগবানের যে নাম, সেই নামই আমাদেরকে সর্বদা করে যেতে হবে এবং সেই নামের ভিতরেই সব কিছু আছে, নামই সর্বস্ব। এই হিসাবে আমাদের এই ভক্তিযোগটাই শ্রেষ্ঠ। কারণ এই ভক্তিযোগে খুব বেশি সাধন ভজনের প্রয়োজন নেই। যেমন রাজযোগের ক্ষেত্রে অতিরিক্ত সেই হঠযোগ বা সাধন ভজনের প্রয়োজন রয়েছে এবং প্রত্যেকটি রাজযোগের যারা রাজযোগের এতে যাচ্ছে, রাজযোগের পথে চলেছেন, তাদের জন্য ব্রহ্মচর্য অবশ্যই মানে দরকারি, প্রয়োজনীয়। এবং এছাড়াও কোনো নারী কিন্তু এই রাজযোগের অধিকারী নয়। কিন্তু এই যে ভক্তিযোগটি রয়েছে এটি সবাইকার জন্য সমান। যেই নাম করবে, যারই নাম করবে, সব সময় নাম করতে হবে, সর্বদা তার নাম গুণকীর্তন করতে হবে। তাহলেই আমরা সেই ভগবানের কাছে পৌঁছতে পারব এবং আমাদের তার সেই ভগবানের সেই যে পাদপদ্মে শুদ্ধ ভক্তি চাইতে হবে, শুদ্ধ ভক্তি থাকতে হবে, প্রার্থনা করতে হবে যে হে ভগবান আমাদের শুদ্ধ ভক্তি দাও। তাহলেই আমরা এই পথে অগ্রসর হতে পারবো এবং সেই যদি আমাদের শুদ্ধ ভক্তি থাকে, আমাদের তার প্রতি প্রেম থাকে এবং আমরা যদি তার নাম গুণকীর্তন করতে পারি, তাহলেই আমরা এই পথে অগ্রসর হতে পারবো। এর জন্য কোনো কিছুর আর কিছুর প্রয়োজন নেই, সবাই এই কাজটি করতে পারবে। এই কারণে ভগবান রামকৃষ্ণদেব বলছেন এই কলিযুগের জন্য এই ভক্তিযোগী হচ্ছে যুগ ধর্ম, অর্থাৎ ভক্তিযোগী একমাত্র পথ, যে পথ দিয়ে আমরা খুব সহজেই ভগবানের নিকটে পৌঁছতে পারি।